হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। তো বন্ধুরা সবাই কেমন আছো? দেখো সকাল সকাল চলে এসেছি টিফিন নিয়ে। আর বাইরে দেখো কত সুন্দর আকাশে মেঘ করেছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তো বেশ ভালোই লাগছে, গরমটা যেন একটু কম লাগছে। তো যাই হোক, কাজকর্ম দেখো সব হয়ে গেছে, আর কিছু বেরিয়েছে, আবার ওগুলোকে ধোয়াধুয়ি করব। যত না খাই তার থেকে বেশি যেন নোংরা হয়ে যায়। আর এই যে একটু চা বসিয়ে দিলাম আমার জন্য, যেটা হলো আমার খুব প্রিয় একটা জিনিস। তো যাই হোক, আমি একাই খাই চা, একাই রাজত্ব করি, কেউ খায়ও না, কেউ দেখেও না, তারপরে সবাই বকাবকি করে চা খেলে। তো যাই হোক বন্ধুরা, তারপরে টিফিন করে এই দেখো রেডি হয়ে গেছি। কেন বলো তো? হ্যাঁ, আজকে যাব মেয়ের স্কুলে, তার কারণ আজকের আছে মেয়ের ওপেন হাউস। তো যাই হোক, প্রথম পরীক্ষা, দেখা যাক কেমন করেছে, আশা করছি ভালোই করেছে। তো যাই হোক বন্ধুরা, এদিকে হ্যাঙ্গারে জামা কাপড় দেখো ভরে আছে, বৃষ্টির সময় এই এক ঝামেলা জামা কাপড় শুকনো করা, তাই না? তো যাই হোক, আমার ব্যালকনিতে অতটা ঝাপটা আসে না, তো যখন রাতের বেলা আমি তুলে রাখি। আর এই যে ছাতা নিয়েছি, তার কারণ কখন বৃষ্টি কখন রোদ কেউ জানে না। তো যাই হোক, এই যে সিঁড়ি থেকে নামছি, সব থেকে যেটা কষ্টের কাজ। নামতে অতটা কষ্ট না, তবে উঠতে ভীষণ কষ্ট হয়। তো কিছু করার নেই, চারতলায় রুম নিয়েছি, কষ্ট তো করতেই হবে। তবে খুব তাড়াতাড়ি লিফটটা হয়ে যাবে, তখন আর এত অসুবিধা হবে না। তো যাই হোক, তারপরে দেখো বন্ধুরা পৌঁছে গেলাম স্কুলে। আর স্কুলের সামনেটা দেখো চারিদিকে সবুজ আর সবুজ। আর ওই যে দূরে পাহাড়টা দেখছো না, খুব সুন্দর, ওখান থেকে ঝর্ণা লাগছে। তবে আমরা যাব খুব তাড়াতাড়ি, ওখানে ঘুরতে যাবো। মেয়ের পরীক্ষা টরীক্ষাগুলো হয়ে যাক, তারপরে যখন সুযোগ পাবো, ছুটি পাবো, তখন। দেখো বাচ্চাগুলো কেউ কেউ স্কুলে যাচ্ছে, কেউ কেউ স্কুল থেকে বাড়িতে ফিরছে। তো যাই হোক, একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, 5 মিনিট হাতে ছিল। তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর চারিদিকটা সবুজ না, বেশ ভালো লাগে এই সময়, যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে। আর এই দেখো পাশে না একটা জল যাচ্ছে, নালা মতন যেটাকে আমরা বলি। এখানে প্রচণ্ড ছোট ছোট চুনো মাছ হয়। আগের বছরে তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করেছিলাম। এবছরে আর তেমনভাবে দেখতে পাইনি, আজকে দেখতে পেলাম। এখানে জাল লাগানো আছে, একদম ছোট ছোট মাছ খুব ছটফট ছটফট করছে, দেখে খুব আফসোস হচ্ছে। তো যাই হোক, তারপরে আমি বাড়ি চলে এলাম। আর এসে দেখো ফ্রিজে একটু চিকেন ছিল, তা ভাবলাম দাদাভাই তো আজকে বাড়িতে নেই, দাদাভাই গেছে দূরে, আজকে ফিরবে না। তো ওই জন্য ভাবছি মেয়ে আর আমি কি খাবো, দুজনের জন্য আলাদা আলাদা কি আর করব। মেয়েকে বললাম একটু বিরিয়ানি করি, বললো ঠিক আছে মা। কেন বিরিয়ানিটা ও খায়, আমিও খাই। তো দেখো একদম অল্প চাল দিয়ে বিরিয়ানি বানিয়ে নিচ্ছি দুজনের জন্য, একদম দুবারের হয়ে যাবে। আর রাতে রাতে একটা জায়গায় যাব, কোথায় যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চিকেনের কালারটা দেখছো কত সুন্দর এসছে, কেন বলো তো বন্ধুরা? কারণ চিকেনে আমি একটু দই দিয়েছি, আর দই দিলে চিকেনের কালারটা দারুণ আসে। তো যাই হোক, সবসময় দইটা আমার ফ্রিজে থাকেই আনা, কেন কি মেয়ে না দই খেতে ভীষণ ভালোবাসে। আর দাদাভাইও ভালোবাসতো, কিন্তু দাদাভাইয়ের এখন ঠান্ডা জিনিস সব খাওয়া মানা। তো ওই জন্য মানে দইটা অনেক দিন হয়ে গেছে, তাই ভাবলাম তরকারিতে দিয়ে দিই। আর এই দেখো বিরিয়ানি রেডি, খেতে বসে গেছি। এখন বাজে দুপুর 2টো। তো যাই হোক, বিরিয়ানি খেয়ে নিয়ে তারপরে আজকের একটু রেস্ট করব। আজকের মেয়ের পড়া নেই, মেয়ের আজকে ছুটি আছে। তো যাই হোক, তারপরে দেখো রেডি হয়ে চলে গেছিলাম ভিডিও করতে। হ্যাঁ, কোথায়? আমার বাড়ির খুব কাছে, খুব সুন্দর একটা জায়গা। মাঝে মাঝে মনে হয়, কিন্তু ক্যামেরা মানে ক্যামেরা করার জন্য তো কাউকে চাই। তো হ্যাঁ, বোন আমার সঙ্গে এসেছিল। আর বোনের বাচ্চাটা তো খুব ছোট, তোমরা জানো, ও 1 মিনিট দাঁড়ায় না, এদিক ওদিক ছুটে বেড়ায়, ওই জন্য ভয় লাগে। তাও আজকের আমাকে মানে ওকে সঙ্গে করে আমি নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এ দেখো কত সুন্দর পরিবেশটা। আর গাড়িটা আছে বলে সুবিধা। আর ওই দেখো পুচকু সোনা বুট টুট পরে এসছে, এসে সমানে কিন্তু নোংরা ঘাঁটছে, জল ঘাঁটছে। তো যাই হোক, কয়েকটা ভালো ভালো বেশ ভিডিও করলাম। এবার বাড়ির দিকে যাব, তার কারণ সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে। তারপরে এসে একটু এই দেখো সিঁড়ি ভেঙে ভেঙে উঠছি, এই 4তলায় উঠে গেছি। আর দেখো নিচে এখনো কতটা আলো, মনে হচ্ছে এখনো সন্ধ্যে কিন্তু হয়নি, এখনো 7:30 বেজে গেছে। দেখো আমাদের এখানে এতটা আলো বন্ধুরা। তো যাই হোক, একটু মেঘ মেঘও করে আছে, জানি না হঠাৎ হয়তো বৃষ্টিও চলে আসতে পারে। তো কোনো বৃষ্টির কোনো ঠিকানা নেই, সেই দার্জিলিংয়ে মনে হচ্ছে বাস করছি, এই রোদ এই গরম এই বৃষ্টি। তো যাই হোক, তারপরে এবার ঘরের দিকে যাব, তা ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো কত উঁচু থেকে ভিডিওটা, বুঝতে পারছো কোথা থেকে নিচ্ছি ভিডিওটা? আর এই দিকটা পুরো জঙ্গল পাহাড়, বেশ সুন্দর। তো যাই হোক, এবার ঘরে যাই, আর একটা কাজ আছে। তো মেশিনে জামা কাপড়গুলো ছিল, সেগুলোকে বের করে মেলে দিলাম, কেন কি সন্ধ্যের মুখে মেললাম যাতে শুকনো হয়ে যায় হাওয়ায়। আর তারপর দেখো আমার মেয়ে
বান্ধবী তার মাও বাঙালি, আমার অনেক দিনের বন্ধু। তো ও কথায় কথায় ওকে বলছিলাম, জানো তো আমি না সিঁদুর অর্ডার করেছি অনলাইনে। ও শুনে খুব হাসছে, বলছে আমাকে একবার বলতে পারলে না। আসলে সিঁদুর জিনিস তো কাউকে বলতে কেমন একটা লাগে। আর আমার সিঁদুরটা না বন্ধুরা অনেকদিন হচ্ছে শেষ হয়ে গেছে, মানে পাউডার সিঁদুরটা। আমি বেশিরভাগ লিকুইড সিঁদুর এখন ইউজ করছি। তো ও বললো আমার কাছে আছে। আর আমার অনলাইনে অর্ডার দেওয়া সিঁদুরটা অনেক দিন হয়ে গেছে, আসছিল না। তা যাই হোক, তোমাদের দাদা ভাইয়ের কাছে দেখছি 2টো সিঁদুর পাঠিয়ে দিয়েছে। আমি স্কুলে যাইনি, সেদিনে পাঠিয়ে দিয়েছিল। তো সিঁদুরগুলো ভাবলাম একটা ভালো ডাব্বাতে ঢেলে রাখি, তার কারণ এই সিঁদুরের ডাব্বা পুরো সিঁদুর লেগে গেছে। তা দেখো বন্ধুরা, 2টো সিঁদুর ঢেলে এতটুকুই হয়েছে। তো যাই হোক, সিঁদুর জিনিস তো অনেক দিন হয়ে যাবে, একটুতেই হয়ে যায়। আর আমি সিঁদুর পরতে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, সবাই বলে তুমি খ্রিস্টান, তুমি কেন সিঁদুর পরো, অনেকেই প্রশ্ন করে আমাকে। তো দেখো বন্ধুরা, আমি যেহেতু বাঙালি সেই অনুযায়ী আমি কিন্তু সিঁদুর পরি। আর সিঁদুরটা পরি আমি ভালোবেসে সব করি, কোনো জাতপাত মেনে নয়। আমার ভালো লাগে তাই আমি সিঁদুর পরি, এটাই হলো মেন কথা। যাই হোক, তারপরে দেখো মেয়ে আর আমি রেডি হয়ে গেলাম। মেয়েকে বললাম টিভিটা বন্ধ করে দে। এবার আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি? হ্যাঁ চলো, এইবার তো আসল জায়গায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, যাচ্ছি আমরা, আমি আর মেয়ে রেডি হয়ে বোনের বাড়ি। তার কারণ আজকে একটা অনুষ্ঠান আছে বোনের বাড়ি। কি অনুষ্ঠান চলো তোমাদেরকে বলেই দিই। হ্যাঁ বন্ধুরা, আজকে বোনের জন্মদিন। তো তাই জন্য আমি আর মেয়ে যাচ্ছি, আর দাদাভাই তো নেই বাড়িতে। এই দেখো সবে সন্ধে হচ্ছে, হালকা হালকা 7:45 বাজে। দেখো এখনো কত আলো আমাদের এখানে, বুঝতে পারছো? তো যাই হোক, তারপরে যে যাচ্ছি, দেখো বাচ্চারা তাও বাইরে সবাই খেলা করছে। সন্ধে হয়ে গেছে তাও সবাই খেলা করছে। তো যাই হোক, এখানে একটু দেরিতেই সন্ধ্যা হয়, 7:45 দিকেই মোটামুটি সন্ধে হয়ে যায়। তো এবার সন্ধে হচ্ছে হালকা হালকা। তো বাচ্চারা যেহেতু বিকেলবেলা বেশ ভালোই মাঠটা ফাঁকা আছে বলে তাও একটু ওরা খেলতে পারছে। নাহলে তো জানো বোম্বের বুকে কত মানে ঘর বাড়ি, খেলার জায়গা থাকে না বাচ্চাদের। তো যাই হোক, আমরা যেখানে থাকি একটু গ্রাম্য পরিবেশ, বেশ ভালো লাগে থাকতে ওই জন্য এই জায়গাটায়। তারপরে চলে গেলাম এই দেখো বোনের বাড়ি। ওমা পুচকু সোনা দেখো কি সুন্দর খেলা করছে। ওকে ক্লে এনে দিয়েছে ওর বাবা, তো ক্লে নিয়ে খেলা করছে। তো যাই হোক, ওর কিন্তু খুব বুদ্ধি, দেখো খুলছে লাগাচ্ছে। তো যাই হোক, বোনের আজ জন্মদিন, সবাই ওকে অনেক অনেক ভালোবাসা দিও। ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর এই যে বোনের কেক এসে গেছে, এবার কেক কাটা হবে। তা বোন খুব সুন্দর করে সেজেছে। নিজের জন্মদিনটা কি করবে, কেউ নেই, আমরাই আছি আর ভাই এই যে। আর তারপরে নীলাশারা এসেছিল, নীলাশা আর নীলাশার মা। এই হলো আমাদের জন্মদিনের ছোটোখাটো একটা পার্টি। আমরা যে কজন মানুষ থাকি মানে আমরা সবাই সবাইকে ডাকি। যাই হোক, জন্মদিন হয়ে গেল। তারপর বাড়িতে চলে এলাম, রাতের খাবার নিয়ে বসে পড়েছি। আবার সেই বিরিয়ানি, আর আসার সময় একটা কোকোকলা না থামস আপ নিয়ে এসেছিলাম, কেন কি ভালো লাগছিল না, যে ওই জন্য ভাবলাম একটু কোকোকলা খাই তাহলে হজম হয়ে যাবে। তো মেয়ে আর খেলো না। মেয়ে বলছে মা রাতে আমি খাবো না, কেন কি ও যেহেতু মাসিদের বাড়ি কেক খেয়েছিল তাই জন্য। তো চলো বন্ধুরা, এবার শুয়ে পড়বো, দাদা ভাই নেই, বেশি লেট করব না। কাল সকাল সকাল আবার উঠতে হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো। সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো